হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি এয়ার 4 এলিমেন্টস এপিসোড 2 নেক্সট পার্ট। আগের দিনে আমরা দি এয়ার 4 এলিমেন্টস এপিসোড 1 দেখেছি। আমার তো স্পেশালি ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের? ফ্রিনের অ্যাক্টিং, ওর ফ্ল্যাটিং করার স্টাইল একদম ডিফারেন্ট। আমি তো ভীষণভাবে চাইছিলাম প্রিন্সেস যেন অনেক আগেই ওর লাইফে চলে আসে, তা না হলে নটি ফ্রিনের ঠিক কতগুলো গার্লফ্রেন্ড। তবে ফ্রিনের ওই যে প্রিন্সেস ক্যাথরিন ব্লুর ইন্টারভিউ বারবার রিপ্লে করে দেখা স্টাইলটা পার্সোনালি আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে? হোয়াটএভার। সো আমি এবার কন্টিনিউ করি। প্রিন্সেস লিপটন ফাওকে বলে, ফায়ো, তুমি এমনভাবে আমায় অজার করছো। এমনভাবে তো আমার পাপাও কখনো আমায় করেনি। অ্যাকচুয়ালি ফায়ো প্রিন্সেসকে ওর সেফ হাউসে রেখেছিল, যে হাউসের ব্যাপারে কেউ জানে না। ফায়ো এটা বাই করেছে। ওর পাপাও এই ব্যাপারে কিছুই জানে না। অ্যাকচুয়ালি ও প্রিন্সেসের সেফটি সিকিওর করতে চাইছিল। দেন ফায়ো প্রিন্সেসকে বলে, প্রিন্সেস, এই হাউসটা আপনি নিজের মতো করে ইউজ করতে পারেন। এই হাউসটা আপনি নিজের ভাববেন, ওকে? দেন ওদের কনভারসেশন এন্ড হয়। নেক্সট সিন কাট হয় আর ফায়োকে দেখায়। ফায়োর পাপা ওকে বলে, লোম, কিছুদিনের মধ্যে প্রিন্সেস আমাদের নেইবার্স কান্ট্রিসে যাবে। সো ম্যাডলিন যেন আমাদেরকে কোনোভাবে ব্লেম না করে, আর তুমি তার চান্স কোনোভাবেই দেবে না। লোম ভীষণ কনফিউজড হয়ে যায় আর ও নিজেকে বলতে থাকে, এ ব্যাপারে আমার পাপা কি করে জানলো? তখন লোমের পাপা ওকে বলে, হেনরি, রয়্যাল গার্ড আমায় জানিয়েছে অ্যাকচুয়ালি ম্যাডলিনের গার্ডসরা আমাদের উপর নজর রাখছে, স্পেশালি ওরা তোমাকে নোটিস করছে। লোম, তুমি এমন কিছু করনি তো যার জন্য আমি কোনোভাবে আপসেট হতে পারি? লোম ওর পাপাকে ডাইরেক্ট বলে, পাপা, উইদাউট এনি এভিডেন্স তুমি আমার উপর এইভাবে ডাউট করতে পারো না। সো ওর পাপা ওকে বলে, লোম, তুমি এতটা স্টাবার্ন হইও না। এর জন্য আগেরবার তোমার ট্রান্সফার হয়ে গিয়েছিল, আর আমি চাই না কোনো প্রবলেম ক্রিয়েট হোক। আর তুমি যদি কোনো ডেঞ্জারাস কোনো প্ল্যান করে থাকো, আর সেই প্ল্যানের জন্য যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে, সো তার আগেই তুমি ব্যাক হয়ে যাও। লোমের পাপা ওকে ক্লিয়ারলি বলে, যদি কোনো প্রবলেম হয় আমি সেটা কোনোভাবে হেল্প করতে পারবো না। এটা শুনে লোম ওর পাপাকে বলে, পাপা, তুমি তোমার পজিশন নিয়ে ভেবো না, আর আমিও চাই না তুমি আমায় হেল্প করো। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তার রেসপন্সিবিলিটি আমি নেব। এটা বলে লোম ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই ব্যাক সাইড দিয়ে ওর পাপা বলে, আমার ডটার এতটা স্টাবার্ন কেন হলো? তখন লোম বলে, পাপা, তুমি জানতে চাও আমি এতটা স্টাবার্ন কেন? সো ওর পাপা বলে, লোম, তুমি কি মিন করতে চাও? তুমি আমার মতো হয়েছ। সো লোম নোট করে আর বলে, ইয়েস, আমি জানি তুমি যখন ইয়াং ছিলে তুমিও আমার মতো স্টাবার্ন ছিলে, আর অনেকটা স্বাধীনতা প্রেমী ছিলে। তুমি ফ্রি হয়ে ঘুরতে চাইতে, ঠিক তেমনই আমিও তোমার মতো। এটা বলে লোম ওখান থেকে চলে যায় আর ওর পাপা ব্যাস ওকে দেখতে থাকে। আদার সাইড প্রিন্সেসকে দেখায়। প্রিন্সেস খুব মন দিয়ে পিয়ানো বাজাচ্ছিল। অ্যাকচুয়ালি প্রিন্সেস লোমের সেফ হাউসেই ছিল। সাডেনলি ওখানে লোম আসে আর ও প্রিন্সেসকে খুব মন দিয়ে দেখতে থাকে। প্রিন্সেস নিজের মনে মনেই পিয়ানো বাজাতে থাকে। দেন লোম প্রিন্সেসকে বলে, প্রিন্সেস,
তুমি খুব সুন্দর পিয়ানো বাজাও। এটা শুনে প্রিন্সেস ব্লু বলে, থ্যাংক ইউ সো মাচ লোম। ওয়েল লোম, কোনো নিউজ আছে? সো লোম বলে, ইয়েস, এখন ম্যাডলিনের গার্ডসরা আমায় শিকার বানাতে চায়। এটা শুনে প্রিন্সেস বলে, লোম, হোয়াট ডু ইউ মিন? আমি বুঝতে পারছি না, তুমি প্লিজ আমায় ক্লিয়ারলি বলবে? সো লোম বলে, প্রিন্সেস, আমি আমার পাপার থেকে জানতে পেরেছি হেনরি, তোমার রয়্যাল গার্ড, সে আমার ওপর নজর রাখছে। আমার প্রত্যেকটা স্টেপ সে নোটিস করছে, আর আমার ওপর এখন সব পুলিশ গার্ডসরা নজর রাখছে। দেন লোম প্রিন্সেসকে বলে, প্রিন্সেস, এখন থেকে আমি আর সেভাবে এখানে আসতে পারবো না। আই থিঙ্ক ওই ফেক প্রিন্সেস যতক্ষণ না নেইবার্স কান্ট্রিতে চলে যায় ততক্ষণ আমি ফ্রিলি কিছু করতে পারবো না, কজ ওরা আমায় ডাউট করছে। তখন প্রিন্সেস বলে, বাট লোম, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না। হেনরি, ও ভীষণ ট্রাস্টেবল পারসন, ইভেন ওর ড্যাডও আমার পাপার ভীষণ ট্রাস্টেবল ছিল। সো ও কেন এমন কাজ করছে? ও গ্রেসের সাথে হাত মিলিয়ে আমার ক্ষতি কেন করতে চাইছে? ও এত খারাপ কাজ কেন করছে? তখন লোম বলে, অ্যাকচুয়ালি মানি আর পাওয়ার সবাইকে চেঞ্জ করে দেয়, তাই তো হেনরি চেঞ্জ হয়ে গিয়েছে। সো প্রিন্সেস ব্লু বলে, ইউ আর রাইট লোম। অ্যাকচুয়ালি যখন আমি সেন্সলেস হয়ে যাচ্ছিলাম তখন আমি একটা ভয়েস শুনেছিলাম, ভীষণ ফ্যামিলিয়ার। আই থিঙ্ক এটা হয়তো হেনরির হতে পারে। দেন প্রিন্সেস বলে, নাও, এখন তো আমাদের আর কিছুই করার নেই, আমার সব পাওয়ারই চলে গিয়েছে। লোম তখন প্রিন্সেসকে কমফোর্ট করে আর বলে, প্রিন্সেস, এত ইজিলি যদি তুমি গিভ আপ করে নাও তাহলে কি করে হবে? এত ইজিলি কখনো গিভ আপ করবেন না। প্রিন্সেস তখন আবার লোমকে বলে, বাট লোম, আমার কাছে তো কোনো পাওয়ার নেই। সো লোম বলে, বাট প্রিন্সেস, আমি তো আপনার কাছে আছি। ইউ ডোন্ট ওয়ারি, আই নো তুমি হয়তো ভাবছো আমি একা একটা গার্ড কী বা করতে পারি, বাট আমি যখন কাউকে প্রমিস করি আমি সেটা নিজের এন্ড পর্যন্ত ক্যারি করি, আর আমি আমার বেস্টটাই দিয়ে ট্রাই করি। সো প্রিন্সেস বলে, লোম, আমার একটা কোয়েশ্চেন আছে। সো লোম বলে, ইয়েস মিস ব্লু। তো ব্লু বলে, অ্যাকচুয়ালি তুমি কি করে বুঝলে, বা তোমার কেন মনে হচ্ছে আমি রিয়েল প্রিন্সেস হতে পারি, বা আমি রিয়েল প্রিন্সেস? তখন ফায়ো একবার স্মাইল করে আর বলে, সব কিছু একই, হাইট, স্টাইল, অ্যাটিটিউড, বাট একটা জিনিস কোনোভাবেই আপনার আর ওই প্রিন্সেসের মধ্যে এক না। ভীষণ ছোট্ট একটা ডিফারেন্ট আপনাদের দুজনের মধ্যে আছে। অ্যাকচুয়ালি প্রিন্সেস ব্লু, আপনার আইস। এটা শুনে ব্লু বলে, আমার আইস? বাট আমি তো ওই পিকচারটার সাথে নিজেকে কম্পেয়ার করার ট্রাই করেছি, বাট আমার তো সব কিছুই সেম সেম মনে হয়েছে। তখনই লোম বলে, অ্যাকচুয়ালি মিস ব্লু, আপনার আইস একদম স্পেশাল, ভীষণ ঝলমলে, একদম স্টারের মতো। আর ফেক প্রিন্সেসের আইস যেটা অতটাও ঝলমলে না আর স্টারের মতো একদমই না। আপনার আইস তো একদম সুইট আর ইনোসেন্ট। এটা শুনে প্রিন্সেস মিররের সামনে যায় আর নিজেকে ব্যাস দেখতে থাকে। ওকে একদম একটা অর্ডিনারি পার্সনের মতো লাগছিল, কজ কোন ভাইও ওকে ভীষণ নর্মালি ড্রেস দিয়েছে, যেগুলো ও পরে আছে, যা দেখলে কেউ বুঝতেই পারবে না ও একজন রয়্যাল প্রিন্সেস। বাট তবুও লোম
ওকে সেফটি আর অ্যালার্ট থাকার কথা বলেছে। আর লোম বারবার প্রিন্সেসকে না করেছে ও যেন বাইরে না যায়। অ্যাকচুয়ালি প্রিন্সেস ব্লুর মনে একটাই কোয়েশ্চেন, লোম আমার পাপা কি আমায় চিনতে পারবে? এটার এক্স্যাক্টলি কোনো অ্যান্সার লোমের কাছে ছিল না, বাট তবুও ব্লু ভাবছিল আমার পাপা ঠিক আমায় চিনতে পারবে, কজ লোম একবার দেখে ওকে যদি চিনতে পারে সো ওর পাপা কেন পারবে না। ওকে মাই অল সুইটি, এখানেই দি এয়ার 4 এলিমেন্টস এপিসোড 2 পার্ট 2 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও, বাই।